আপনি কি জানেন মানুষের রিজিক কমে যাওয়ার পেছনে এমন কিছু নির্দিষ্ট কারণ আছে যেগুলো কোরআন এবং সহিহ হাদিসে বারবার সতর্ক করা হয়েছে? আমরা অনেকেই বলি রিজিক আল্লাহর হাতে। হ্যাঁ, রিজিক অবশ্যই আল্লাহর হাতে, কিন্তু কিছু পাপ আছে যেগুলো করলে আল্লাহ রিজিক সংকুচিত করে দেন, বরকত সরিয়ে নেন, আর জীবনে এমন অদেখা সমস্যার সৃষ্টি হয় যা আমরা বুঝতেও পারি না। আজকের এই ভিডিওতে আমরা জানব সেই 5টি পাপ সম্পর্কে যা করলে রিজিক কমে যায়, বরকত উঠে যায়, আর জীবন হয়ে ওঠে অশান্তিতে ভরা। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ কিছু বিষয় এমন আছে যেগুলো মানুষ প্রায়ই অবহেলা করে, অথচ সেই জায়গাতেই রিজিক আটকে থাকে। মনে রাখতে হবে, রিজিক শুধু টাকা পয়সা নয়, সুস্থতা, মানসিক শান্তি, সন্তানের নেক আচরণ, পরিবারের সুখ, মানুষের ভালোবাসা সবই রিজিকেরই অংশ। আর পাপ রিজিককে কেটে দেয় এমন সব দিক থেকে যা আমরা চোখে দেখতে পাই না, কিন্তু জীবনে তার প্রভাব খুবই গভীর হয়। প্রথম যে পাপটি রিজিককে কমিয়ে দেয় তা হলো গুনাহ করে গুনাহকে হালকা মনে করা। অনেকেই ছোট পাপকে পাপই মনে করেন না, অথচ ছোট ছোট পাপ জমতে জমতে রিজিকের দরজা বন্ধ হয়ে যায়। একটি সহিহ হাদিসে উল্লেখ আছে, যখন বান্দা গুনাহ করে আল্লাহ তার রিজিক থেকে বরকত কমিয়ে দেন, তার জীবনে অশান্তি সৃষ্টি করেন। গুনাহ যত বাড়ে রিজিক তত সংকুচিত হতে থাকে। দ্বিতীয় যে পাপটি রিজিক ধ্বংস করে তা হলো মানুষকে কষ্ট দেওয়া, বিশেষ করে বাবা মা এবং আত্মীয়দের কষ্ট দেওয়া। কোরআনে আল্লাহ বলেছেন, যখন মানুষ অন্যায় করে শাস্তি পৃথিবীতেই এসে পড়ে। বাবা মায়ের দোয়া বন্ধ হয়ে গেলে রিজিকের দরজাও বন্ধ হয়ে যায়। অনেক মানুষই বলে, এত পরিশ্রম করি কিন্তু রিজিক বাড়ে না, কারণ তারা বোঝে না তাদের আচরণ, কণ্ঠের কঠোরতা, অবহেলা বা অভিমান এই রিজিকের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তৃতীয় যে পাপটি রিজিক কমিয়ে দেয় তা হলো সুদ। সুদ এমন একটি ভয়ঙ্কর গুনাহ যাকে আল্লাহ ঘোষণা করেছেন যুদ্ধ। কোরআনে বলা হয়েছে, সুদ রিজিক ধ্বংস করে দেয়। মানুষ ভাবে সুদের টাকা বেশি, কিন্তু সেই টাকায় বরকত থাকে না, শান্তি থাকে না, ভিতরে থাকে শূন্যতা। সুদের টাকা যত বাড়ে আসলে রিজিক তত কমে। চতুর্থ যে পাপটি রিজিক কমে যাওয়ার কারণ তা হলো জিনাহ এবং অশ্লীলতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ে তখন আল্লাহ তাদের রিজিক সংকুচিত করে দেন এবং দুর্যোগ পাঠান। আজকের যুগে অশ্লীলতা হাতের মধ্যেই, চোখের পাপ, দৃষ্টির গুনাহ, এগুলোকে মানুষ ছোট মনে করে, কিন্তু এগুলোই রিজিকের বরকত শুকিয়ে দেয়। যত বেশি অশ্লীলতার দিকে যায় তত বেশি রিজিক থেকে বরকত দূরে সরে যায়। পঞ্চম যে পাপটি রিজিক কমিয়ে দেয় তা হলো মিথ্যা এবং প্রতারণা। ব্যবসায় মিথ্যা, কথায় মিথ্যা, কাজে প্রতারণা, এসব রিজিকের সবচেয়ে বড় শত্রু। একটি সহিহ হাদিসে এসেছে, যে ব্যক্তি ব্যবসায় মিথ্যা বলে তার রিজিক থেকে বরকত মুছে দেওয়া হয়। হয়তো টাকা আসবে কিন্তু শান্তি আসবে না, টাকা থাকবে না, কোনো না কোনো ভাবে হারিয়ে যাবে। আল্লাহ মিথ্যাবাদীর রিজিক ধরে রাখেন না। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার, রিজিক কমে যাওয়ার কারণ যেমন পাপ, তেমনি রিজিক বাড়ার কারণ হলো তওবা করা, দোয়া করা, দান করা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা। যে ব্যক্তি আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তার জন্য রিজিক এমন জায়গা থেকে লিখে দেন যেখানে তার ধারণাও থাকে না। আপনি যদি চান আপনার রিজিক বাড়ুক, তাহলে প্রথম কাজ হলো গুনাহ থেকে ফিরে আসা। প্রতিদিন অন্তত একবার হলেও বলুন, ইয়া আল্লাহ, আমাকে মাফ করে দিন, আমার রিজিকে বরকত দিন। তওবার দরজা সবসময় খোলা, আর যখন বান্দা আল্লাহর দিকে ফিরে আসে রিজিকের দরজাও তখন খুলে যায়। এই ধরনের ইসলামিক ফ্যাক্ট ও তথ্যভিত্তিক ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করে নিন। আপনার একটি লাইক আমাদেরকে নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে, তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। একটি কথা মনে রাখবেন, রিজিক দেয়ার মালিক শুধু আল্লাহ। মানুষ শুধু চেষ্টা করে। রিজিক আসে ঈমান, নেক আমল এবং নাফসকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে। যে আল্লাহ সন্তুষ্টির পথে হাঁটে, আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যেগুলো সে কখনো ভাবতেও পারেনি। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক, বরকতময় জীবন এবং গুনাহ থেকে দূরে থাকার তাওফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।